প্রিয় দর্শক, থাম্বনেল থেকে অবশ্যই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার শীতলা মায়ের আশীর্বাদে হাম কিংবা পক্স হয়ে থাকে। আমার 1.5 বছরের কচি মেয়েটা এই হাম হয়েছে। তো আমরা কি কি রীতি নেওয়াজ পালন করেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের মেনে চললে আমাদের হাম কিংবা পক্স যেটা হয়ে থাকে ঘরে ঘরে, তো সেগুলো সঠিকভাবে নিয়মটা মানতে পারলে কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে রোগী। তো প্রিয় দর্শক, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। ধূপ কিংবা ধুনো ঘরের ভিতরে জ্বালাতে হবে। নিরামিষ খাবার খেতে হবে, আমিষ খাবার চলবে না। মেঝেতে পাটি পেতে ধোয়া কাপড় চোপড়ে ওপরে শুতে হবে, খাটে শুলে চলবে না। তো প্রিয় দর্শক, আমরা যেটা করেছিলাম, আমার কচি মেয়েটার যখন হাম প্রথম দিন ফুটেছিল আমরা ধরতে পারিনি। তো তার পরের দিনকে হঠাৎ দেখি অতিরিক্ত মুখে চোখে ছোট ছোট লাল লাল বীজগুড়ি হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে আমরা আমাদের এখানে কবিরাজ আছে, সেই কবিরাজকে ফোন করেছিলাম। তো ফোন করার পরে কবিরাজ এসেছিলো আমাদের বাড়িতে, ওকে ঝাড়িয়ে দিয়ে এবং ওষুধ এবং পাউডার দিয়ে গেছিলো। মোটামুটি 2বার খেতে বলেছিল, সেই 2বার খাইয়েছিলাম এবং পাউডারটা ওকে সারা শরীরে মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া জামা কাপড় পরিয়ে রাখতে হয়েছিল। স্নান করানো যায়নি, ওকে হালকা উষ্ণ গরম জলে মুছিয়ে দিয়ে তারপরে পাউডারটা লাগিয়েছিলাম। এইভাবে পরস্পর 3 দিন রাখা হয়েছিল। তারপরে 3 দিন পরে নিম পাতা এবং হলুদ জল দিয়ে ওকে স্নান করানো হয়। দেখতেই পাচ্ছ ওকে পাউডার মাখানো হচ্ছে, কেমন দুষ্টুমি করছে, খুবই তো মাথা ধরে, তারপরে শরীরটা ঝিমঝিম করে, ভালো লাগে না কিচ্ছু। এটা বড়দের যেটা হয়ে থাকে, ওরও সেটাই নিশ্চয় হয়েছিল। তো ও যদি বলতে পারছে না, ও তো ছোট মেয়ে। তো যাই হোক, হয়েছিল, ও খুব কষ্ট পেয়েছিল। তো আমাদের খুব কষ্ট হয়েছে ওর পরিস্থিতি দেখে। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে পড়লে তোমরা, আমি যেটা করেছি, যদি তোমাদের ওখানে কবিরাজ থাকে তাদের কাকে ডেকে নিয়ে এসে ঝাড়িয়ে কিংবা ওষুধ দিয়ে তোমরা তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারো। আর না হলে শুধু নিরামিষ খেলেই হবে না, একটু কিছু না করলে মোটামুটি সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে এবং তখন রোগী কষ্ট পাবে। তো প্রিয় দর্শক, এইভাবে কেটে গেছিলো মোটামুটি 3 দিন পর, এবং নিরামিষ খেয়েছিলাম কয়েকটা দিন। তো একটা সপ্তাহে তো কেটে গেছিলো। তো যাই হোক, এইভাবে কেটে যাওয়ার পরে আমরা আবার তাকে সুস্থ করে ফেলেছি। তো প্রিয় দর্শক, ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই কিছু বলে যাবে, কমেন্ট করে যাবে, লাইক করে যাবে। তো টাটা, বাই বাই, জয় শীতলা মা।